হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? চাঁদ রাত থেকে ঈদের প্রথম দিনের ভিডিও তো আপনারা দেখেছেন, আর আমার আজকের ভিডিওতে থাকবে ঈদের দ্বিতীয় দিন আমরা কি করলাম। আমরা গ্রামে গিয়েছিলাম, সবাই ফ্যামিলির একসাথে কত মজা করলাম। অনেক বছর পরে সব ভাই বোন একসাথে অনেক আড্ডা, মজা, গল্প, মানে সে এক অন্যরকম অনুভূতি। পরিবারের সবাই একসাথে বসে খাওয়া দাওয়া, সালামি বিতরণ, ওর সাথে মারামারি, গ্যাঞ্জাম, সবকিছুই আছে এই ভিডিওতে। আর ভাই বোনরা সবাই একসাথে হলে কত আনন্দ হয় এটা তো আপনারা সবাই হয়তো জানেন, তাই না? ঈদে আপনারা কে কিভাবে কাটাচ্ছেন, কে কি করছেন, ঈদে কে কোথায় ঘুরতে গিয়েছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা ঈদে কত আনন্দ করেছি। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন, এবং 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 আমাদের মতো এরকম আপনারা কে কি মজা করছেন। সত্যি বলতে এই যে বাইরে বন্ধু বান্ধব সবার সাথে তো অনেক আনন্দ আড্ডা হয়, কিন্তু এই যে পরিবারের মানুষ সবাই একসাথে ঈদ করা এক অন্যরকম অনুভূতি, তাই না? যাই হোক, চলেন ঈদের পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দেখেন রেডি হয়ে নিয়েছি। ও আপনাদেরকে তো ওয়েলকাম করতে ভুলে গিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। এর ভেতরে আরিফ আমাকে সুন্দর করে একটা নূপুর পরিয়ে দিল। তারপরে আমরা বের হয়ে পড়লাম, আর তেল পাম্পের অবস্থা কি দেখতে পাচ্ছেন। বের হয়ে রোড থেকে আমরা চা খেয়ে নিলাম, আর খেতে খেতে বাপ্পি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এটা হচ্ছে আরিফের ফ্রেন্ড। তো ভাইয়ের সাথে বসে আরিফ কিছুক্ষণ গল্প করতেছিল, আর তারপরে এই যে আমরা রওনা হয়ে গেলাম। আর দেখেন গ্রামের দিকে এই যে কি সুন্দর করে সবাই গেট সাজায়, ঈদ মোবারক, তারপরে ছোট ছোট ওই যে লাল নীল কাগজ দিয়ে সাজায়, এটাতে দেখতে কি ভালো লাগে। রোড দিয়ে যাচ্ছিলাম আর একদম ছোটবেলার কথা মনে পড়ছিল। আমার ছোটবেলা থেকেই মানে ঈদের টাইমে বলেন কোনো প্রোগ্রাম অনুষ্ঠান হইলে গ্রামে যাওয়া, এটা আমার কাছে খুব ভালো লাগে। আর আমরা ছোটবেলা থেকে এইভাবেই হয়ে দেখে আসছি বা সবাই একসাথে আছি, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো ফাইনালি আমরা চলে আসছি, যে আমার মামার সাথে দেখা হয়ে গেল। তারপর আমরা চলে আসছি। আর আপনারা তো সবাই কম বেশি অলরেডি জানেন যে আমার দাদু বাড়ি আর নানু বাড়ি একদম পাশাপাশি। আর এটা হচ্ছে আমার দাদু বাড়ি। এই যে দেখেন কোলা সিন্দুক, মানে এখানে যদিও আমরা তেমন যে থাকি না, তারপরেও আমাদের ঘর বাড়ি সব কিছুই আছে। তো আমি এক নজরে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমার দাদু বাড়ির উঠান। তো ওইটাই দেখাচ্ছিলাম। ওই যে আমার বড় মা আরিফ ব্যাগ ট্যাগ সব খুলতেছে, আর এটা হচ্ছে আমাদের ঘর। এর ভেতরে এই যে আমিন চলে আসছে আমাদের সাথে দেখা করতে। তারপরে যে শাওয়াল চলে আসছে, আর এটা হচ্ছে শাওয়ালের পাখি, মানে শাওয়ালের মতোই ফাজিল। তারপরে এই যে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, হাতে মেহেদি দিয়েছে, ওইটাই দেখছিলাম। আর ওখানে ওর ছোট ভাইকে ভাবি খাওয়াচ্ছিল। তারপরে চলে আসছি মামা বাড়ি, সবার সাথে দেখা করলাম, কথা বললাম। এখানে মামি রান্না করতেছিল, আমি একটু মাংস খাইলাম, আরিফকে খাইয়ে দিলাম। তারপরে আমরা গোসল করে নিয়েছি, মানে ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম। এখন যাব আমার আরেক মামা বাড়ি। তো এই যে চলে আসছি আমার আরেকটা মামা বাড়ি। মূলত এই বাসায় সব আনন্দ, কারণ এখানে সবাই একসাথে দেখেন যেই এই যে একটা জমজমাট ভাইবস। গিয়েই দেখি যে সবাই তরমুজ খাচ্ছে। এখানে ভাবি আমাকেও তরমুজ দিল। তারপরে আমরা সবাই একসাথে বসে তরমুজ খাচ্ছি, আর এর ভেতরে সালামির কথাবার্তা চলতেছে যে কে কয় টাকা সালামি দিবা, সবাই রেডি করো। আচ্ছা, আপনারা কে কয় টাকা সালামি পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকে আমার বড় মামাদের ঘরে আমাদের দাওয়াত ছিল। তো শুধু আমাদের না, সবার দাওয়াত ছিল। তো এখানে এই যে দেখেন ও কিন্তু আমার ছোট বোনের জামাই। তো আমি বলছিলাম তুমি সবাইকে সালামি দিচ্ছ, আমাকেও দাও। এই যে তারপরে ও আমাকে সালামি দিছে। আর এই যে খাবার দাবার, গ্রামের এই মজার খাবার, মানে এটা যে কি মজার। সবাই একসাথে বসে, এখানে কি আছে এটা ইম্পর্টেন্ট না, ডাল ভাত হোক, কিন্তু এই যে সবাই একসাথে বসে যে খাওয়া দাওয়া, আর খাইতে যে পরিমাণ গল্প, হাসি, আড্ডা। আর ওই যে আমার আব্বু চলে আসছে, আম্মু আসতেছিল না, মানে আম্মু একটু দেরি করে বের হয়েছে, গোসল টোসল করে সবকিছু ঘর বাড়ি তালা টালা দিয়ে এই বাড়ি আসছে। বললাম না আমার মামা বাড়ি আর দাদু বাড়ি একদম পাশাপাশি। তো আমরা কোন জায়গায় যে কখন কে আড্ডা দিই এটাই বলা মুশকিল হয়ে যায়। তারপরে খাওয়া দাওয়া শেষ করে, আর তখন আমি আর জুই সেম ড্রেসটা পরেছিলাম, যেটা চাঁদ রাতে পরেছি, আপনারা দেখেছিলেন। তো এই যে দেখেন এবার শুরু হবে এক তরপায় যুদ্ধ, মানে দফায় যুদ্ধ যাকে বলে। জুই এসছে প্রথম সালামি নিতে। আরিফ ওদেরকে ঈদের দিনেও সালামি দেয়নি, বলেছে সবাইকে গ্রামে যে একবারে সালামি দিব। তো আরিফ 5 টাকা থেকে শুরু করছে, তারপরে 20 টাকা থেকে শুরু করছে, তারপর 100 টাকা দিছে। আর আমার বোনটা এত বলদ, প্রথমে 100 টাকা নিয়ে নিস। তো আমি বলছি এই বলদ তুই 100 টাকা নিলি কেন? তারপরে যে দেখেন এখান থেকে আস্তে আস্তে শুরু হচ্ছে, আর চারিদিকে সবাই লাইনে দাঁড়ায় আছে, মানে কে কয় টাকা দিবে। তারপরে ফাইনালি জুইকে সালামি দিছে। এইবার জারিফ বলতেছে ভাইয়া কি এটা তো হবে না, দেখেন
দেখেন পা পুরো ধরে বসে আছে। এটা আবার হয়তো আপনারা অন্যভাবে নেবেন না, আমরা জাস্ট শুধুমাত্র মজার জন্য। আর জুই এখানে কি নাচটা দিয়ে দিল এটা তো আমি দেখি নাই। দেখেন দুই বলদ কি বলদামি করতেছে, ওদেরকে সালামি দিয়েছে তাই। তারপরে এই যে আমার হচ্ছে রাহাত ভাইয়া এসে বলতেছে ভাইয়া আসসালামু আলাইকুম, এবার আমাকে সালামি দাও। মানে এর পরে শুরু হয়েছে সালামি আর সালামি, মানে এই সালামি নিয়ে আমরা যে এত 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 মজা করেছি। এই যে আমার ভাগ্নি মো, ও বলতেছে খালু আমাকে না দিলে হবে না, সবাইকে দিবে। আর এইটা হচ্ছে সব থেকে মানে কি একটা অবস্থা। দেখেন আমার বড় বোন, ও হচ্ছে আমার বড়, ও হচ্ছে আরিফের কাছে সালামি চাচ্ছে, বলতে আরিফ তুমি আমাকে সালামি দাও, দাও ভাই দাও। দেখেন কি করতেছে দুইজনে। আর আরিফ বলতেছে না না আপু আপনি বড়, এর থেকে বেশি দেওয়া যাবে না। তারপরে এই যে তৃপ্তি চলে আসছে, এদিকে তানভীর চলে আসছে, মানে একদম পুরো একে একে সবাইকে সালামি দেওয়া হয়েছে, লাস্টে আপনারা দেখতে পারবেন। আর এখানে এর ভেতরে আম্মুরা সবাই পেছনেই ছিল, সবাই বসে বসে অনেক মজা করতেছিল। তারপরে এই যে সবাইকে বললাম সালামি দেওয়া হয়েছে, এখন সবাই আসো ছবি তুলি ভিডিও করি। তো আমি আরিফকে বলতেছিলাম তোমার উচিত আমাকে আবার সালামি দেওয়া, ও গতদিন আমাকে সালামি দিয়েছে, পরে এই সময় আবার 1000 টাকা দিয়েছিল। তারপরে এই যে ভাবিকে আবার ডেকে নিয়ে আসছি, প্রথমে ভাবিকে বলছি না না তোমাকে দেওয়া যাবে না, তারপরে ভাবির সাথে আবার ফাজলামি করে আবার ডেকে নিয়ে আসছি। তারপর সবাই এসে বলতেছে তোমার আব্বু তো বাজারে ক্রাম বোর্ড খেলে পুরো একদম এপার ওপার তোলপাড় করে নিচ্ছে। তো আমি বললাম ঠিক আছে চলো দেখে আসি। তারপরে এই যে আমার চাচা মামা আর আব্বু সবাই হচ্ছে ক্রাম খেলতেছিল। আমার আব্বু অনেক ভালো ক্রাম বোর্ড খেলতে পারে, ছোটবেলায় আমার আর জুইকে আব্বু হচ্ছে একটা ক্রাম বোর্ড কিনে দিয়ে নিজেই খেলা শিখাইছিল। তারপরে এই যে সবাই খেলতেছিল, আমি একটু ভিডিও করলাম। আমার আব্বু বেশ ভালো ক্রাম বোর্ড খেলতে পারে এবং পুরো গ্রামে একদম সবাই জানে এটা আব্বু অনেক ভালো ক্রাম বোর্ড খেলে। তো তারপরে আমরা চলে আসছি এসে এই যে ঈদের সেকেন্ড দিনের ড্রেস পরেছি আমরা ম্যাচিং করে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এখানে যে চুড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার শখের চুড়ির। আপনারা কে কে শখের চুড়ি থেকে কোন কোন চুড়ি নিয়েছেন, মানে ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে যে চুড়ি নিয়েছেন ওইটা কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আর চুড়ি না পরলে কি ঈদ সম্পূর্ণ হয় বলেন তো? তো যাই হোক আমাদের কেমন লাগছে জানাবেন। এরপর আমাদের গাছের সবেদা খেয়েছি, চা খেয়েছি, তারপরে চলে আসছি আবার ছোট মামিদের বাসায়। তো আমি রাহাতকে বলতেছিলাম রাহাত দেখি তোমার কয় টাকা সালামি হয়েছে আমাকে দেখাও তো। তো এদিকে ছোট মামি সব বের করে দেখাচ্ছে, এবার আমি সাজিয়াপুকে ধরছি আমাকে সালামি দাও। তারপরে ও হচ্ছে আমাকে আর আরিফকে সালামি দিয়েছে। তারপরে আমার ছোট মামি আমার আম্মুকে এই যে সুন্দর একটা ড্রেস গিফট করেছে। আমার ছোট মামি কি লজ্জা পায়, মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদের ফ্যামিলির এই বন্ডিং দেখে আপনারা অবশ্যই মাশাল্লাহ বলবেন। আর এদিকে সবাই গল্প করতেছে, আমি আর রাহাত বলতেছে আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আসো আমরা আমাদের মতো আনন্দ করি। তারপরে আমাদের হচ্ছে পরের দিন একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে যেটার জন্য সবাই রসুন পেঁয়াজ ছুলতেছিল। আর এদিকে আমি আর রাহাত হচ্ছে মিষ্টি খাচ্ছিলাম, যে মিষ্টিটা আমার খালামুনি নিয়ে আসছে। এদিকে দেখেন এই হাবাইতে কিভাবে খাচ্ছে, ও এই ভিডিও দেখবে আর আমাকে গালাগালি দিবে ফোন দিয়ে, তুই কেন আমার এই ভিডিও দিয়েছিস। মানে আমি যে কি করি সবার মানে লুকাই লুকাই ভিডিও করে ফেলে। আমার ভাই আসছে, আমি বলতেছি ভাই আমাকে সালামি দাও, ও কি করলো, ও আমাকে সালাম করে নিল। মানে এটা আপনারা প্রথমেই বলছি আমরা কিন্তু সবাই মজার ছলে করছি, আপনারা কেউ উল্টাপাল্টা কমেন্ট করবে না। দেখেন পেছন থেকে ও আবার আমাকে হচ্ছে তদারকি করতেছে, এই করতেছিস কেন, ওই করতেছিস কেন, দে দে তুই ইনকাম করিস দে। আর আমার ভাই আমার পা ধরে বসে আছে, আমি ওরে বলতেছি আমার কাছে নতুন টাকা এই ব্যাগের ভেতর নাই, এটা আমাকে সাজিয়ে দিছে, তুই এটা রাখ আপাতত। বলে না না আমি 100 টাকা নিব না। তো পরে ওকে আমি 150 টাকা দিছি আর ও আমাকে একদম নতুন চকচকা 200 টাকা দিছে। মানে সালামির ব্যবসায় আমি কিন্তু টপ লেভেলেই আছি। ঈদের সালামিটা নিয়ে আমরা যে যুদ্ধটা করছি এবার আল্লাহ রে আল্লাহ। তারপরে একটা ভাবিদের বাসায় গেলাম, ভাবি এখানে জর্দা রান্না করছে, সেমাই, তারপরে পায়েস, তো সব কিছু খাইলাম। খাওয়ার পরেই যে আমাদের ময়না পাখির জন্য আমি একটা সুন্দর লাল টুকটুকে ড্রেস নিয়ে গিয়েছিলাম, ওইটা দিলাম। তারপরে আমার মামিরা হচ্ছে পিঠা বানাচ্ছিল, সবাই পিঠা আর গরুর মাংস দিয়ে খাচ্ছে। আর আরিফ এদিকে মামিকে হেল্প করতেছে পাশে বসে। এদিকে দেখেন আমার মামার মামি সবাই একসাথে বসেই খাওয়া দাওয়া করতেছিল। আর এদিকে দেখেন ও কি হেল্প করতেছিল, লবণ ধরে নিয়ে বসে আছে। তারপরে আমি মামা মামি সবাইকে বললাম, মামাদের আম্মুদের, যে তোমরা ভাই বোন সবাই একসাথে দাঁড়াও, তোমাদের একটু ছবি তুলি ভিডিও করি, এটা সারা জীবন থেকে যাবে। তো আমি আসলে এত বকবক করতেছিলাম, আমার ছোট মামি কথা বলতে পারতেছিল না। তো আমার ছোট মামি আমার মুখ আটকায় ধরে তারপরে হচ্ছে ওনার বক্তব্য প্রদান করতেছিল। আচ্ছা এই বেতফল কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর 2টার সময় আমার দাদু বাড়ি এসে তারপরে একটা ঘুম দিয়েছি লম্বা। তারপরে সকালবেলা ফোন আর ফোন, উঠো 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 তাড়াতাড়ি উঠো, কারণ এই দিন হচ্ছে আমাদের মেন প্রোগ্রাম। তো ফাইনালি উঠে গিয়েছি। আর আরিফ একদম মানে গ্রামের নতুন জামাই, একদম গামছা ঘাড়ে দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। এদিকে আমার একটা ভাইকে বললাম যে আমাকে একটা ফুল এনে দাও, তো দৌড়াই আমাকে একটা ফুল এনে দিল। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন আমাকে কি সুন্দর লাগছে। চলে আসছি নানু বাড়ি। সকালবেলার আয়োজন হচ্ছে ড্যাগে করে রান্না করেছে খিচুড়ি। আমার যদিও খিচুড়ি পছন্দ, কিন্তু খিচুড়ি আমি অত বেশি খেতে পারি না, তারপরে একটুখানি খাইছি, তাও আম্মু খাওয়াই দিছে। আর এখানে হচ্ছে রান্না বান্না তখন শুরু হয়ে গিয়েছে। এখানে আমি বসেছিলাম, বসে বসে আমি আমার ভিডিও করতেছি, তার উপরে আম্মু দেখেন এনে ঠাপ করে মুখে
মুখের ভেতর দিয়ে দিছে। এখানে আমার ভাগ্নে আমার জন্য বেতফল নিয়ে আসছে, তারপরে শুরু হলো আবার সালামি। এখানে নানা আসছে, কালু নানা। তো আমি বলতেছি দেন দেন সালামি, মানে আমি আর আমার মামাতো বোন দুইটা সারাক্ষণ মানুষের কাছ থেকে কীভাবে বাস দেওয়া যায়, সালামি নেওয়া যায়, এই চিন্তাই করছি। তারপরে নানা একটা চকচকে 200 টাকা দিছে আমাকে, আর ওকে দিছে 100 টাকা। আমার ভাই আসছে, বলতেছে সালামি দাও, বলে বুন্ডি আমি তো ওয়ালেট নিয়ে আসিনি। তারপরে ছোটো মামির বাসায় আবার নাস্তা করছি। আর এইদিকে আমার মামাতো বোন তার ম্যাজিক্যাল হ্যান্ড দিয়ে রান্না করতেছে, সে রান্না একদম পারদর্শী। আবার আমার 2 ভাবিও আমাকে সালামি দিয়েছে, এই যে এটাই আমি দেখাচ্ছিলাম যে বাহ বাহ আমারই তো ভালো। এখানে রোস্ট রান্না করেছে, এখানে সিমাই আছে, আমার ছোটো মামি দেখাচ্ছিল, এইদিকে আবার রান্না হচ্ছে। আর আমি যে ভিডিও করি সবাই, আমার ফ্যামিলির সবাই এত ভালো, বিশ্বাস করেন, ওরা আরও আমাকে ডেকে ডেকে বলে এটা দেখাও, এটা দেখো, এটা ভিডিও করো। অবশ্যই মাশাল্লাহ বলবেন। আর যারা কিনা মনে করেন যে আমি হয়তো এরকম ভিডিও করি, আপনাদের যাদের যাদের ভালো লাগবে না আপনারা ইগনোর করবেন, কিন্তু আমার পরিবারের সবাইকে নিয়ে এরকম ভিডিও করতে আমার খুব ভালো লাগে। এমন না এই ব্লগ থেকে আমি লাখ লাখ টাকা ইনকাম করি, এটা শুধুমাত্র আমার নিজের খুশির জন্য। আর এই যে পরিবারের কিছু সুন্দর সুন্দর সময়গুলো আমি সুন্দর করে ক্যাপচার করতে পারি। তারপরে আমরা সবাই ছবি তুলেছি, ভিডিও করেছি। আর এইদিকে আমার ছোটো মামা হচ্ছে সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছিল, তো আমাকে একটা কলিজা দিল, বলতেছে এদিকে আসো এদিকে আসো। আমার ছোটো মামা হচ্ছে আমাকে জুনজাল বলে ডাকে, ঠিক আছে, এই নামটাও আমি বলে দিলাম। তারপরে রাহাত তানজিয়াকে দিল। এইদিকে এই যে খাবার দাবার সব ওপরে রোস্ট রান্না করেছে, এদিন হচ্ছে গেস্টও আসছিল বাসায়। তো সব কিছু মিলে আমরা আমাদের গোষ্ঠীর যত মানুষ আছি এরকম একদম নিচেই বসে খাওয়া দাওয়া করছি। এখানে ভাইকে বলতেছি তুমি এখন সালামি দাও। এদিকে হচ্ছে সব ছেলে মানুষরা বসছে, এদিকে হচ্ছে সব মেয়ে মানুষ, পুরা 120 জন মানুষ খাওয়া দাওয়া করছি সবাই একসাথে। ডাল ছিল, সবজি ছিল, তারপরে মাংস ছিল। তো সবাই একসাথে এই যে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে শান্ত ভাই আমাকে সালামি দিয়েছে, ইয়ে জুইকেও দিয়েছে, আমরা তো মহা খুশি। এবার ধরছি ভাইয়াকে, ভাইয়া আর কোনো পালানোর সুযোগ নাই, ও আমাকে 100 টাকা দিয়ে একদম চুপচাপ করে দিচ্ছিল। আমি বলতেছি না না হবে না হবে না, তো তুমি হচ্ছে আমাকে পকেট থেকে বড় নোট বের করো। এবার বলছে জুইকে দিচ্ছি, এটা জুই ধরো জুই ধরো। জুইও এটা নেইনি, পরে আমাকে দিয়েছে। তারপরে আমি আমার ভাগ্নির সাথে একটু হাই হ্যালো করতেছিলাম। আচ্ছা আপনাদের কেমন লাগলো আমার এই পারিবারিক ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপরে ভাইয়া এই যে সালামি তো দিয়েছে ফাইনালি। তারপরে হচ্ছে চা খেয়েছি, চায়ের ভিতরে অনেকবার খেয়েছি কিন্তু ভিডিও করা হয়নি। এখানে একটা মজার ব্যাপার দেখেন, আমার ছোটো মামা আর মামিকে দাঁড়াইছে ছবি তুলতে, তো আমার আব্বু কি সুন্দর করে বলতেছে কাছাকাছি দাঁড়াও, সুন্দর করে ছবি তুলো। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাইকে নিয়ে এরকম একসাথে যেন আমরা আরও এরকম বছরকে বছর চলতে পারি, এই দোয়াই করবেন। আর সবাইকে দাঁড়ায় দাঁড়ায় ছবি তোলানো যে কী কষ্ট, মানে সবাইকে একই করা যায় না, এ ওর মতো চলে যাচ্ছে, ওর মতো চলে যাচ্ছে। পরে ঘুরতে গিয়েছিলাম। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, যশোর চলে আসছি এখন, আল্লাহ হাফেজ।